আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে একটু বেশি আমি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বলিব, কারণ যে বিষয়টি নিয়ে কথা বলতে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি সেই বিষয়টি হচ্ছে, গতকালকে আমরা অনেকেই একটা ফেসবুকে পোস্ট নিজেও করেছি বা অন্যের পোস্ট করা পড়েছি যে নৌতাপ, যে 25 তারিখ থেকে আগামী 15 দিন সেটি চলবে, যে সূর্য অনেক রাগান্বিত বা সূর্য পৃথিবীর মধ্যে আগুনের লুক্কা ছাড়বে বা তাপমাত্রা সূর্যের সর্বোচ্চ বৃদ্ধি পাবে, ওই রকম একটা নিউজ কিন্তু ভাইরাল হয়েছিল। সেটা কতটুকু সত্য আমি জানি না। নাসার গবেষকরা, মহাকাশ যে গবেষক সংস্থাটা আছে নাসা, এটা তার কি পরিপূর্ণ নির্ভরযোগ্য কিনা খবরটা সেটা আমি জানি না, তবে ওই রকম একটা নাসার একটা প্রতিবেদন ভাইরাল হয়েছিল। তো প্রিয় ভাইয়ার আমার, ওই যে ভাইরাল হয়েছিল ওই বিষয়টা আমরা আসেন নিজেরাই দেখে আসি, কোন পিকচারটা ভাইরাল হয়েছিল, কোন খবরটা ভাইরাল হয়েছিল। আশা করি আমরা যখন দেখতে পারবো সেই বিষয়টা ক্লিয়ার হবে। আসেন আমরা দেখে আসি। আসছে নৌতাপ 2024। নাসারা জানিয়েছেন যে আগামী 25শে মে শুরু হবে নৌতাপ। এ সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করে পৃথিবীর বুকে। সূর্যের প্রতি বছর যেই সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে সেই সময়টাই সবচেয়ে বেশি গরম পড়ে। আগামী 25শে মে সকাল 3:16 থেকে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। 15 দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে সূর্য। রোহিণী নক্ষত্রের সূর্যের অবস্থান এই 15 দিন সারা বৎসরের মধ্যে সবচেয়ে বেশি গরম থাকবে, তার মধ্যে প্রথম 9 দিন। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পেরেছি গতকাল সন্ধ্যার দিক দিয়ে বৃষ্টি হয়েছে অনেক জোরে, বা আজকে 26 তারিখ 25 তারিখ তুলনা মাফিক অনেকটাই স্বস্তি, গরম হালকা বাতাসও বইতেছে। তার মানে হলো আলহামদুলিল্লাহ, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ কোন সময় কি করে সেটা বান্দা কখনো বলতে পারবে না। তো আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়টা দেখতে পারলাম যে ওই যে তারা যে নিউজটা আমাদের কাছে পৌঁছাইছিল, সেটা ভুয়া হোক বা সঠিক হোক, এটা একেবারে নাসা যত আবহাওয়াবিদরা যত খবর দেয় তারা কিন্তু 100% গ্যারেন্টি দেয় না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন, গতকালকে কিন্তু সারা বাংলাদেশে হ্যাঁ, সন্ধ্যা 6টার দিক দিয়ে কিন্তু একটা হালকা না অনেক জোরে একটা হাওয়া, ঠান্ডা একটা হাওয়া বয়ে গিয়েছিল, বা অনেক জায়গায় এই ঘূর্ণিঝড় বা বৃষ্টি হয়েছে। তো কালকের দিনের তুলনা মাফিক কিন্তু আজকে ঠান্ডা। তো প্রিয় ভাইয়ারা আমার, সেটার দ্বারা আমরা কি বুঝতে পারি, যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ কিন্তু উত্তম পরিকল্পনাকারী, যেটা আমরা একেবারে ঘাবড়ে গিয়েছিলাম, কারণ পোস্টগুলা করা হয়েছিল সূর্যের যে ভয়ঙ্কর পিকচারগুলা দিয়ে, আগুনের লুক্ষা যে ওই রকম হবে 15 দিন। অনেকেই সতর্ক বার্তা দিতেছে যে হিট স্ট্রোক যাতে আমরা না করি, কি কি করণীয় করতে হবে, সারাদিন আমরা কিভাবে চলবো, এরকম নানান রকমের পরামর্শ আমরা পেয়েছিলাম। তো প্রিয় ভাইয়ার আমার, যাই হোক, আল্লাহ কিন্তু উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ বান্দার যা কিছু করেন মঙ্গলের জন্যই কিন্তু করেন। তো আজকে আমরা দেখতে পারলাম কি উল্টা চিত্র, আজকে অন্য দিনের তুলনায় আবহাওয়ার তাপমাত্রা কম বা হালকা বাতাস কিন্তু সারাদিনই বইতেছে। তো প্রিয় ভাইয়ারা আমার, আমরা শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যেন আমরা পালন করে চলতে পারি, আল্লাহর বিধান মেনে যেন আমরা দুনিয়াতে চলতে পারি, এই কামনা বাসনা আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।